এমন একটা ফোন যেখানে 4500 নিট পিক ব্রাইটনেস, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আর 5400 এমএএইচ ব্যাটারি, বিশ্বাস করা যায়? আজকে দেখবো নাথিং ফোন 4A আসলেই হাইপ নাকি শুধু মার্কেটিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিব, আপনারা দেখছেন টেকমুড সাকিব, যেখানে আমরা টেককে সহজ করে বুঝাই। আজকের ভিডিওতে আমরা নাথিং ফোন 4A এর ভেতর বাহির সবকিছু রিভিউ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাথিং ফোন 4A হাতে নিলেই প্রথমেই একটা প্রিমিয়াম ভাইব আসে। গ্লাস ফন্ট প্লাস গ্লাস ব্যাক থাকায় লুকটা ক্লিন এবং স্টাইলিশ। ওজন 204 গ্রাম, একটু হেভি কিন্তু ব্যালেন্স ভালো। ফ্ল্যাট সাইড গ্রিপ ভালো, বাটন ফিডব্যাক ক্লিক এবং স্যাটিসফাইং। তবে ক্যামেরা বাম্প একটু বড়, টাইট পকেটে ঢোকাতে গেলে ফিল হবে। IP64 ফ্ল্যাশ রেজিস্ট্যান্ট, মানে বৃষ্টি হলেও টেনশন নেই। ডিসপ্লে এখানে ফোনটা একদম বেস্ট। 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, সুপার স্মুথ, 4500 নিট পিক ব্রাইটনেস, রোদে একদম ক্লিয়ার। নেটফ্লিক্স ইউটিউব দেখলে HDR10+ এর জন্য কালার একদম পপ করে। বেজেল পাতলা, ইমপ্রেসিভ ফিল। ওভারঅল এই প্রাইসে ডিসপ্লে এক কথায় আগুন। পারফরমেন্সে আসলে এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 7 Gen S4C প্লাস 8GB র্যাম প্লাস UFS 3.1 স্টোরেজ। অ্যাপ ওপেনিং ফাস্ট, মাল্টিটাস্কিং স্মুথ। গেমিং টেস্টে পাবজি আর ফ্রি ফায়ার 30 মিনিট খেললে স্লাইড হিট হবে, কিন্তু ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব কম। ক্যাজুয়াল প্লাস মিড লেভেল গেমারদের জন্য পারফেক্ট। ক্যামেরা সেকশনে আসলে এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। 50 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল টেলিফটো আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ডে লাইটে কালার ন্যাচারাল, ডিটেলস শার্প। নাইট ফটোগ্রাফিতে নয়েজ কন্ট্রোল ভালো, লাইট হ্যান্ডেলিং ডিসেন্ট। ভিডিও করতে পারবেন 4K তে প্লাস OIS প্লাস স্টেবল ফুটেজ। এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার স্ক্রিন টোন ন্যাচারাল আর ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া রেডি ছবি দেয়। এই ফোনের ব্যাটারি আপনার সারা দিনের সাথী। এই ফোনে ব্যবহার করা হয়েছে 5400 mAh ব্যাটারি। সকালে 100% চার্জ দিলে রাত 10টা পর্যন্ত গেলে 45 থেকে 30% চার্জ থাকবে। হেভি ইউজ হলে সেটা ডিফারেন্ট। এই ফোনে 50 ওয়াট ফাস্ট চার্জিং পার্সেন্ট, যা 50% চার্জ করতে 22 মিনিট সময় নেয় আর 100% চার্জ করতে 64 মিনিট সময় নেয়। ব্যাটারি ব্যাকআপ এভারেজ। সফটওয়্যার ক্ষেত্রে ফোনে ব্যবহার করা হয়েছে নাথিং OS 4.1 প্লাস অ্যান্ড্রয়েড 16, যার কারণে এই ফোনে পাচ্ছেন ক্লিন UI, নো অ্যাডস, মিনিমাম ব্লুটুথ। UI এক্সপিরিয়েন্স স্মুথ প্লাস শার্প। সাউন্ড ও হ্যাপটিক্সে আসলে পাচ্ছেন লাউড স্পিকার, সাউন্ড ক্লিয়ার, হাই ভলিউম, ডিস্টরশন কম। অডিও জ্যাক নাই, টাইপ সি আছে, ওয়্যারলেস USB করতে পারবেন। হ্যাপটিক্স বা ভাইব্রেশনে প্রিমিয়াম ফিল দেবে, টাইপিং এ স্মুথ ভাইব্রেশন দেবে। স্পেশাল ফিচারে আসলে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট অন স্ক্রিন, যা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফেস আনলক পাচ্ছেন, লাইটে ফাস্ট, লো লাইটে এভারেজ। কানেক্টিভিটিতে আসলে 5G সাপোর্ট পাচ্ছেন, Wi-Fi 6 স্ট্রং কানেকশন, কল প্লাস নেটওয়ার্ক, নো মেজর ইস্যু। যাদের জন্য এই ফোনটা বেস্ট, যারা ক্লিন UI চান, যারা ডিসপ্লে লাভার, মিড লাভার, গেমার, যারা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করেন, যারা, তাদের জন্য এই ফোনটা বেস্ট। যারা এই ফোনটা থেকে দূরে থাকবেন, হেভি গেমার, যারা লাইট ওয়েট ফোন চান, ফাইনাল রেটিং এ 10-এ 8.5 দেওয়া যায় ফোনটিতে। এই বাজেটে নাথিং ফোন 4A একটা সলিড অলরাউন্ডার ফোন। হাইপ না, অ্যাকুরেটলি ওয়ার্থ ইট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর এমন অনেস্ট টেক নিউজ পেতে টেকমুড সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।